এই সানরাইজ হয়ে গেছে। তোমরা এবার ভাবছো আমরা কোথায় যাচ্ছি। এইটা কোনো রাস্তা নয়, সেটা কিন্তু রানওয়ে। মাত্র 15 কিলোমিটার বা সোলাঙ্কি আর পুকু চা খাচ্ছে। আর এই যে আমাদের গাড়িতে তেল ভরে নি। তোমাদের জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলো। আয় 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 হ্যাঁ, কালকে সারাদিন এখানে বৃষ্টি হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। এই মাদুরটা কিনেছিস? বন্ধুরা প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে। সোলাঙ্কি টাইটানিক দিয়েছে। বাহ, এটাও কাঁকড়া না? দেখা মনে হয়ে গেল। এই যে আমাদের বোটটা। আমরা লাঞ্চের অর্ডারটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা যাচ্ছি একটুখানি সমুদ্রটা দেখে আসি। আর পুকু ওই দিক দিয়ে দৌড় লাগিয়েছে। বাইরে ভালোই রোদ্দুর আছে। আর দোলনা দেখতে পেয়েছে, এবার দোলনা চাপবে। দৌড়ে বেড়াচ্ছে পুকু। কোন দিকে যাবি দোলনা? চ, দোলনা চাপবে। দোলনা দেখতে পেয়েছে। চলো। যে পুকু দোলনায় তুলছে। এবার আমরা সমুদ্র দেখতে যাচ্ছি। আর বাইরে ভালোই রোদ আছে, প্রচণ্ড গরম। আর এইখানে একটা ঝাউ গাছটা খুব বিশাল বড় আর দারুণ। এই যে ঝাউ গাছটা খুব সুন্দর, কি বিশাল বড়। এই যে সোলাঙ্কি দাঁড়িয়ে আছে এখানে বিচের ধারে। আর হোটেল থেকে জাস্ট বেরিয়েই একটুখানি। আর এখানে প্রচুর দোকান আছে। আর ওই সামনে গাড়ি রাখার জায়গা। আর এইখানে রাস্তার কাজ হচ্ছে। এটা উদয়পুর, এটা বিচ, বিচের মেরিন ড্রাইভ রোড। এই যে এদিকটা কাজ চলছে। এটাই এদিকটা হচ্ছে উদয়পুর। এদিকটা সোজা গেলে উদয়পুর পড়বে। হ্যাঁ, রাস্তার কাজ হচ্ছে। এটা হয়ে গেলে এইখান থেকে ডাইরেক্ট উদয়পুর যাওয়া যাবে। আর এমনি প্রচুর দোকান এখানে, সানগ্লাস, টুপি, সব রকম জিনিস বিক্রি হচ্ছে। এইদিকেও অনেকগুলো হোটেল আছে। এখানেও অনেকগুলো হোটেল আছে এইরকম। তবে পান্থনিবাসের প্রপার্টিটা অনেক বড় এবং অনেক খুব সুন্দর, খুব ভালো। এই যে সামনেই বিচ। আমার পেছনে যেটা আছে সেটা হচ্ছে পার্কিং, এখানকার গাড়ির পার্কিং। তোমরা যারা আসবে এইখানে গাড়ি পার্ক করতে পারবে। এখানে পার্কিংটা 50 টাকা করে নেয়। আমরা তালসারি বিচে এসেছি। আর এই দেখো কি সুন্দর ভিউটা। ওইদিকে নদীর সঙ্গম, সুবর্ণরেখা নদী। আর ওইদিকে সমুদ্র। আর দেখো বোটগুলো রাখা আছে। এবার ব্যাপার হচ্ছে এখানে জুতো পরে আসলে কিন্তু মুশকিল, জুতো হাতে নিয়ে যেতে হবে। কেন এইখানটা পুরো জল, জুতোটা হাতে নিয়ে যেতে হবে। আর ওইদিকে বালিয়াড়ি আছে আর অনেক নৌকা আছে। আর এইখানে সোলাঙ্কি শশা কিনছে। শশা কত করে বলছে? 20 আর 15 বলছে। আমাদের পুকু বাবু ভয় পাচ্ছে, দেখো। আমরা এপারে চলে এসেছি। চলা চলা চলা, কিচ্ছু হবে না, চলা। একটু জল, হ্যাঁ চলা চলা। চ চ চ চ, আয় আয় আয়।
হ্যাঁ আয় 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 হ্যাঁ দেখে হ্যাঁ 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 সোলাঙ্কি টাইটানিক পোজ দিয়েছে। হ্যালো, কেমন লাগছে সোলাঙ্কি? খুব ভালো লাগছে। হাওয়াটা খুব গরম, কিন্তু হাওয়া দিচ্ছে বলে অতটা ঘামটা হচ্ছে না, কিন্তু খুব মানে রোদ্দুর ভীষণ চড়া। হ্যাঁ রোদ্দুর আছে কিন্তু হাওয়াও আছে, তার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতটা গায়ে লাগছে হাওয়া না। আছে, ভালো হাওয়া আছে। কালকে সারাদিন বৃষ্টি হয়েছিল বলছে। হ্যাঁ কালকে সারাদিন এখানে বৃষ্টি হয়েছে, ওর জন্য সন্ধ্যেবেলা আর আবার একবার আসবে, সন্ধ্যেবেলা আবার আরো ভালো সন্ধ্যেবেলা লাগবে। আরো ভালো লাগবে। আর এখানটা জোয়ার হলে আরো এতটা অব্দি জল হ্যাঁ। চলে আসবে। জোয়ার হলে এগুলো পুরো জলে ডুবে থাকে। কুকুর পায়ে কাদা লেগে গেছে, তো ওর পায়ে কাদা লাগা যাবে না, নোংরা লাগা যাবে না, বালি লাগা যাবে না। ছোটবেলায় তো খুব কাঁদতো, এখন তাও অনেক কষ্টে আজকে ওয়াটার ক্রসিং করেছে ও। কুকুর ইয়ে কর এখানটা এসে এই যে কুকুর বোটের মধ্যে ছবি তুলছে, এই যে দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, পরিবেশটা অসাধারণ লাগছে। আর আজ খুব হাওয়া দিচ্ছে, কালকে সারাদিন বলে এখানে বৃষ্টি হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। এই জায়গাটা থাকার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো জল, তবে এখানে জুতো পরে আসলে কিন্তু খুব মুশকিল, জুতো খুলে হাতে নিতে হবে। আর এটা সুবর্ণরেখা নদী, এই যে সঙ্গম স্থল দেখো, সবাই ওই পারে যাচ্ছে। আর এই দিকে গেলে উদয়পুর বিচ, তালসারি, এই মেরিন ড্রাইভের রাস্তাটা তৈরি হচ্ছে একদম। এই রাস্তাটা হয়ে গেলে দারুণ হবে, দারুণ। দেখো পুরো ইউক্যালিপটাসে ভর্তি। তুই কি করছিস? কি কি দেখলি সি বিচে? অনেক কিছু। কি আচ্ছা দেখলি? আর ওয়াটার ক্রসিং করলি তো আজকে? ভয় পেয়েছিস? ভয় পাসনি? আর কিছু বোটের উপর চললি? স্কুটি নিয়েও ওই উদয়পুর থেকে স্কুটি ভাড়া পাওয়া যায়, স্কুটি ভাড়া করে এইদিকে চলে এসছে তালসারি অবধি। আর আমি ওদিকটা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওদিকটা যেতে পারছি না, কারণ আমি জুতো পরে এসেছি। বিকালবেলা জুতো ছেড়ে আসবো, চটি পরে আসবো, তখন আমি ওই দিকটা যাব। আর এই যে উপরটা তোমরা দেখছো, এখানে সকালবেলায় নিলাম হয় মাছের আড়ত টাইপের, এখানে সকালবেলা নিলাম হয়। তো সকালবেলা যদি উঠতে পারি তোমাদের দেখাবো। আর ওই দিকটা খুব সুন্দর লাগছে দেখতে। এইখানে সোলাঙ্কি দাঁড়িয়েছে কিছু কেনাকাটা করার জন্য। এখানে ব্যাগ, টুপি, মাদুর, এই মাদুরগুলো বেশ পছন্দ হয়েছে সোলাঙ্কি, ওর জন্য কিনছে। আমি এই মাদুরটা কিনেছি তালসারি বিচ থেকে, ওটিটিসি থেকে দিকে যেতে। এটা বেশ ভালো ব্যাগের দোকান দেখলাম, তো দেখে অনেক ব্যাগ পাওয়া যাচ্ছে। আমার ব্যাগের অতটা সেরকম রিকোয়ারমেন্ট নেই, তো সামনে এই যে দেখো তোমরা, এই যে মাদুরগুলো, এইগুলো হচ্ছে সব মাদুর। এগুলো পুরো খাটের সাইজের, কিং সাইজ বেডের মতো মাদুর, মানে 6-7 কিংবা তার থেকেও মনে হয় বড় হবে, 7-7ও হতে পারে। তো আমি একটা এই যে অরেঞ্জ আর ইয়েলো কম্বিনেশনে একটা মাদুর কিনেছি। দাদা 320 টাকা দাম বলেছিল, একটু বার্গেনিং করে একটু কমিয়েছি, নিয়ে যাব কলকাতায়, এটা ভদ্রেশ্বরে। আমরা ওটিডিসির পান্থনিবাসে আছি। আর এখানে আমাদের লাঞ্চের জন্য খাবার দিয়েছে। আমরা অর্ডার করেছিলাম একটা স্যালাড, দেখুন স্যালাডটা কি সুন্দর ডেকোরেট করে দিয়েছে, একটা প্রজাপতির মতো বানিয়ে দিয়েছে। আর এই ভাত দারুণ। আমরা অর্ডার করেছিলাম ভাত, চিকেন, স্যালাড, ডাল আর আলু ভাজা। মানে ডাল আলু ভাজা লাগবেই, কেন কুকু আছে, তো কুকুর জন্য ডাল আলু ভাজা তো লাগবেই। তো বাদ বাকিগুলো আসুক, তখন তোমাদের আবার আপডেটটা দিচ্ছি। লাঞ্চে আমাদের আছে এটা চিকেন, এটা আলু ভাজা, আর এটা ডাল, কুকু স্টার্ট করে দিয়েছে খাওয়া, আর একটা স্যালাড। এখন ঘড়ির কাঁটায় বিকেল 5টা বাজে। আর
আমরা একটু বেরিয়ে পড়েছি এইখানে, এই ঝাউ বনগুলোতে যাব, ঝাউ না ইউক্যালিপটাস বনটায় যাব। আর এইদিকে একটা গেট আছে, সেই গেটটা দিয়ে আমরা পাস হবো। আর এই দেখো এখন, তখন সকালবেলা দেখিয়েছিলাম তখন সমুদ্র অনেক দূর, কিন্তু এখন সমুদ্র একদম কাছে চলে এসছে। চলো তোমাদের দেখাই। দেখো কি সুন্দর জায়গাটা লাগছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এখন ওয়েদারটা দারুণ হয়ে গেছে। আমরা সবাই এসে গেছি ইউক্যালিপটাস জঙ্গল দেখতে। তালসারির ডান দিকে আর বাঁদিকে দুদিকেই আছে এই জঙ্গল। প্রচুর গাছ, প্রচুর ইউক্যালিপটাস গাছ, একদম সারি সারি দিয়ে আছে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ইউক্যালিপটাস, সারি সারি দিয়ে ইউক্যালিপটাস। খুব সুন্দর লাগছে জায়গাটা। আমরা একটু টায়ার্ড হয়ে গেছিলাম, স্বাভাবিক ব্যাপার। 3টের সময় উঠে 4টাতে বেরিয়ে পড়েছি। প্রথমে উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু না উঠলে খুব মিস করা হতো, তাই আমরা তাড়াতাড়ি উঠে এইখানটাতে চলে এসেছি। এইখানটাতে দেখো যত দূর যায় চোখ, প্রচুর প্রচুর ইউক্যালিপটাস, প্রচুর ইউক্যালিপটাস। এইদিকে এদিকে, ওই দিকটা থেকে শুরু হয়েছে। সকালবেলা এসেছিলাম, খুব গরম ছিল, তখনই ভেবেছিলাম যে বিকালে একবার আসবো। এখন দারুণ লাগছে, আর জলটাও এখন অনেক কাছে চলে এসছে, তার মানে মনে হয় এখন জোয়ার স্টার্ট হয়েছে। প্রচুর ইউক্যালিপটাস গাছ এখানে দেখা যাচ্ছে, একদম সারি সারি দিয়ে, দারুণ লাগছে জায়গাটা। দেখো কি অসাধারণ লাগছে, দেখো সারি সারি দিয়ে ইউক্যালিপটাস গাছ। এই যে সোলাঙ্কি, আর ওই দিকটা সমুদ্র, এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্রটা, জলটা এখন বেড়ে গেছে তাই না সোলাঙ্কি? হ্যাঁ, অনেকটা, অনেক কাছে চলে এসেছে, অনেক কাছে, ঢেউগুলো দেখা যাচ্ছে। আর এই যে আমাদের পুকুর, সমুদ্র যাই করছে। এরপরে আমরা সমুদ্রে যাব, বেশ ভালোই লাগছে এখানে, তাই না? আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমাদের এখন ইউক্যালিপটাস জঙ্গল দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি ওই জোয়ারের জল দেখতে। আর এই ডগিটা আমাদের পেছন পেছন দৌড়াচ্ছিল, খেলছে। আর এখানটা তো বেশ ভালোই লাগছে, ইউক্যালিপটাস চারিদিকে ইউক্যালিপটাস। বন্ধুরা প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে। আর এই যে আমি জাস্ট মেরিন ড্রাইভটার উপরে দাঁড়িয়ে আছি, এখানে বসার জায়গাও করে দিয়েছে। এটা রেডি হয়ে গেলে দারুণ লাগবে। আর এদিকটা উদয়পুর বিচ, আর দেখো এখন কতটা জল হয়ে গেছে, দেখো জলটা কতটা আগে চলে এসছে, ওই বোটগুলো সব যাচ্ছে, আর ওখানে প্রচুর মানুষের ভিড়। আর এই দেখো এইখানে কি সুন্দর একটা সিঁড়ি বাঁধানো, সব বসার জায়গা করেছে, দারুণ লাগছে দেখতে। চলো আবার আমরা ওই দিকটা যাই। সকালবেলা যখন এসেছিলাম তখন আমরা ওই অবধি হেঁটে গেছিলাম, আর এখন দেখো পুরো জলে ভর্তি হয়ে গেছে। খুব ভালো লাগছে সকালবেলা, এগুলো পুরো আমরা এর ওপর দিয়ে হেঁটে গেলাম। আর এখন দেখো যাওয়া যাবে না, এতই জল, প্রায় 6 ফুট জল এসে গেছে। হ্যাঁ, এত জল, নৌকাও ভেসে আছে পুরো, মানে তার মানে এখন জোয়ার চলছে মনে হচ্ছে। হ্যাঁ, এই জোয়ারে এই নৌকাগুলো ছাড়ে, আর ভাটার সময় এইগুলো এখানেই আটকা পড়ে থাকে। ওই নৌকাগুলোর কাছে আমরা গেছিলাম সকালবেলা, তখন জল ছিল না। আর এদিকটা দারুণ লাগছে দেখতে, এই লোকেশনটা দারুণ, একদম সমুদ্র, এই যে সমুদ্র, আর এইখানে আমরা বসে সমুদ্র হাওয়া খেতে খেতে খেলাম ডিম টোস্ট, চা। তবে চাটা একটুখানি বেশি হলে ভালো হতো। আমরা এখন যাচ্ছি হচ্ছে চন্দনেশ্বর মন্দির। এখন ঘড়ির কাঁটায় বাজে 6-6:30, তো চন্দনেশ্বর মন্দির যাচ্ছি। তো এখান থেকে ওই 2.5 কিলোমিটার 3 কিলোমিটার মতো। তো চলো তোমাদের চন্দনেশ্বর মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি। একটু সন্ধ্যে হয়েছে যদিও। হ্যাঁ,
চন্দনেশ্বর মন্দির খোলা থাকে 9টা অবধি বললো, স্থানীয় লোকেদের আমি জিজ্ঞেস করলাম। তবে এই সন্ধে আরতি হয় এই সময়, যদি দেখতে পাই। এই যে আমরা চন্দনেশ্বর মন্দির ঢুকছি, আর এই যে পার্কিংটা, ডান দিকে পার্কিংটা, হ্যাঁ ডান দিকেও পার্কিং আছে, আবার একটু আগে গিয়েও পার্কিং আছে। তো আমরা ওই মন্দিরের পাশে পার্কিংটায় রাখবো। চলো তোমাদের দেখাই পার্কিংটা। এই যে বাইকটা যেখান থেকে বেরালো ওইটাই পার্কিং, বা ওদিক দিয়ে ঢুকেও আসা যায়। এই যে মন্দিরটা কি সুন্দর রং করে দিয়েছে, দারুণ লাগছে। এদিকে দেখাও, দেখো কি সুন্দর চন্দনেশ্বর মন্দির। আগের বার যখন এসেছিলাম তখন এই যে পার্কিং এর এই যে সেকেন্ড গেটটা আছে, এই গেটটা থেকে এবার এই পার্কিং এর রাস্তাটা ঢুকবে। হ্যাঁ এই যে পার্কিং, বা ওই দিক থেকেও ঢোকা যেত। এদিক দিয়ে ঢোকা যেত। চলো ওই সামনেটা রাখি, তাহলে বেরাতে সুবিধা হবে। ও কি সুন্দর করে দিয়েছে, দারুণ সুন্দর রং করেছে, দারুণ লাগছে। এর আগের বার যখন এসছিলাম তখন রং হচ্ছিল, আর এখন দারুণ সুন্দর করে দিয়েছে। আর এই যে পার্কিং, এখানে আমাদের গাড়িটা পার্ক করে নিলাম। আমরা এখন চন্দনেশ্বর মন্দিরে ঢুকছি। এই যে পিছনে এটা মন্দিরের আর কি মেন এন্ট্রান্সটা, ঢোকার প্রধান দরজাটা। তো এখন মোটামুটি প্রায় 7টা বাজছে। অনেক দোকানপাটের সামনে আরও থাকে, এখন অনেক কিছু নেই। দেখা যাক, ভিতরে গিয়ে দর্শন করি, তোমাদেরও দেখাচ্ছি। চলো চলো, দারুণ লাগছে দেখতে, মন্দিরটা লাগছে। আগের বার যখন এসেছিলাম তখন রং হচ্ছিল, তাই না? কি সুন্দর করে দিয়েছে মন্দিরটা, অসাধারণ লাগছে দেখতে, লাইট দিয়ে। আর এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দুধ পুকুর। পুকুরের জলে আমরা মাথায় নেব। চ পুকুর, জল মাথায় নিয়ে আসে দে যা। সোলাঙ্কি আর পুকু গেল জল আনতে। খুব সুন্দর করে দিয়েছে ঘাটে বাঁধানো। কি সুন্দর, অসাধারণ লাগছে দেখতে। দে এই জায়গাটা দিতে, এই জায়গা সামনের দিতে দে, দে কিছু করবো না, দে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। এরকম করে দে, এই যে নন্দী, দে দে। চন্দনেশ্বর মন্দিরটা আরতি হচ্ছে, আমরা আরতি দেখলাম। আমরা প্রথমে দুধ পুকুরের যেটা আছে আর কি, পুকুরটা ওটা সংস্কার করেছে, সুন্দর করেছে। ওটাতে প্রথমে জল নিয়ে তারপরে এখানে পুজো দিয়ে তারপর ভিতরে আরতি দেখলাম। এখন ঠিক 7টা বাজে। প্রত্যেক দিন মনে হয় এই 7টার সময় আরতিটা হয়। আরতিটা দেখে এবার আমরা আবার হোটেল যাচ্ছি আর কি। তো আরতির ঘন্টা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ, দারুণ লাগছে। এই চন্দনেশ্বর মন্দিরের এখানে প্রচুর কেনাকাটি করার জন্য দোকান আছে, প্রচুর দোকান আমার পেছনে দেখতে পাচ্ছ। আর এই জাস্ট পেছনেই হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের প্রধান গেট এইটা। আর দেখো এখানে কত দোকান অন আছে, চলুন কত দোকান। এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ডুগডুগি পাওয়া যাচ্ছে। ডুগডুগি কিনবি পুকু? এগুলো কিনবি? এটা কিনবি? কিনবি?